খুশির ঈদ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতন দক্ষিণ 24 পরগনার মেটিয়াব্রুজ 2 নম্বর ব্লকেও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। অন্তত বছরের একটা দিন যেন তাদেরও খুশিতে কাটে, সেই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানগুলি করা হয়। সেই সমস্ত পিছিয়ে পড়া অসহায় মানুষগুলির কথা মাথায় রেখেই মেটিয়াব্রুজ 2 নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি তথা মহেশতলা পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায়চৌধুরী তিনি তার নিজ বাসভবন থেকে কয়েকশো মানুষকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ এবং নতুন বস্ত্র প্রদান করলেন। উপহার সামগ্রীতে খাদ্য যেমন ছিল, তেমনি নতুন পোশাক হিসেবে পুরুষদের জন্য লুঙ্গি, বিছানার চাদর এবং মহিলাদের জন্য ছিল শাড়ি, কুর্তি, সালোয়ার কামিজ এবং ছোটদের বিভিন্ন সাইজের জামা কাপড়। এই উপহার বিতরণ অনুষ্ঠানে সুমন রায়চৌধুরীর সহধর্মিণীও অংশগ্রহণ করেছিলেন। তিনিও নিজে হাতে মহিলাদের বস্ত্র বিতরণ করেছিলেন। পাশাপাশি ছিলেন মোস্তাক আহমেদ, 139 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে যিনি বাচ্চু নামেই পরিচিত। তিনিও নিজ হাতে উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি প্রত্যেক বছর সুমন রায়চৌধুরীর এই অনুষ্ঠান করার জন্য তার ভূয়সী প্রশংসাও করেন। আমার মনে হয় মেটিয়াপুরের ব্লক 1 ব্লক 2 মিলিয়ে যদি কোনো একজন কেউ থাকে নেতা, সেটা হচ্ছে সুমন রায়চৌধুরী। এবং এটাই হচ্ছে পশ্চিমবাংলার সবচাইতে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ, যে মুসলমান ভাইদের ঈদ, ভাই এবং বোন সবাই আসছে এখানে, তার জন্য সুমন রায়চৌধুরী তার সাধ্যমার মতো ঈদের যে সামগ্রী, সেই সমস্ত কিছু বাজার এবং তার সঙ্গে ওনার সামর্থ্য মতো জামা কাপড় উনি নিয়ে বসে আছেন, সবাইকে দিচ্ছেন। আর এখানে হয়তো আমরা এটা আবার বলছি, যেটা উনি বললেন যে সামান্য কিছু উপহার, আমরা সবাই জানি যে তোফা দেনে वालों की नियत देखी जाती है, তোফে কি কিমত নেই। এবং এটা আমার মানে কি আক্ষেপ যে আমাদের এখানকার অন্য যারা সিনিয়র নেতা, তারা যদি সুমনদার কাছে কিছু শিখতো, তাহলে মানুষ মানে উপকৃত হতো, মেটিয়াপুরীদের জন্য আরো অনেক মঙ্গল হতো। একদম অসহায়, যাদের খুব খারাপ অবস্থা, মানে ঈদে সামান্য যে সিমুই পরোটা করবে, সেটারও আর্থিক অবস্থা খারাপ, সেটাও করবার ক্ষমতা নেই। আর সেরকম মানুষ দেখে 200 গরিব মানুষকে আমরা এই ঈদের সামগ্রী দিলাম। ময়দা আছে, চিনি আছে, দুধ আছে, ছোলা আছে, চা পাতা আছে, সিমুই আছে, আলু আছে, পেঁয়াজ আছে, তেল আছে, লঙ্কা গুঁড়ো, সব নতুন বস্ত্র সঙ্গে দেওয়া হয়েছে। যার যেটা পছন্দ, শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের জামা কাপড়, চাদর, যার যেটা পছন্দ সে সেটা গ্রহণ করেছে। এটা মন থেকে করি, একদম নিজের বিবেকের চালনায়, যে কিছু মানুষ সবাই তো করবে, আর কিছু মানুষ একদম অসহায় হয়ে তারা সামান্য ঈদ উৎসবটা পালন করতে গেলে তাদের এর কাছে টাকা চাইতে হবে, সেটা যাতে না হয়। তাই কাউন্সিলর হিসেবে এটা আমি মনে করি আমার কর্তব্য, দায়িত্ব। তাই তাদেরকে আমি হেল্পটুকু করি প্রতি বছর। এত টাকার লোক, এত প্ররোচনা, এত প্রলোভন, এত কুৎসা অপপ্রচার পরও 2021-এ বাংলার মানুষ প্রমাণ করেছে। তো এখনো বাংলার মানুষ তৃণমূল সরকার, মামাটি মানুষের সরকার থেকে যে সকল সুবিধা পাচ্ছে, প্রত্যেক বাড়িতে কিছু না কিছু সুবিধা তারা পাচ্ছে, সে সরকারি প্রকল্প হোক বা আমাদের কাউন্সিলর মারফত হোক বা আমাদের কর্মীদের তরফ থেকে হেল্প করা। তো এত কিছু পাওয়ার পরে আমি মনে করি বাংলার মানুষ আমাদেরকে দোয়া আশীর্বাদ করবে, মমতা ব্যানার্জিকে দোয়া আশীর্বাদ করবে, আমাদের সংসদ দোয়া মমতা অভিষেক ব্যানার্জিকে দোয়া আশীর্বাদ করবে। এবং তাই তো দেখলাম যে 7 লক্ষ উপর বেশি ভোটে অভিষেক ব্যানার্জি জিতলো। কিসের জন্য? তারা তো সবসময় অভিষেক ব্যানার্জিকে দেখতে পাচ্ছে না, কিন্তু অভিষেক ব্যানার্জির কাজ তাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। তাই না অভিষেক ব্যানার্জিকে এত ভোটে জেতালো। আমার নাম সুমন রায়চৌধুরী, আমি মেটিয়াপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং 10 নম্বর ওয়ার্ড মহেশতলা পৌরসভা পৌরপিতা। একই রকম ভাবে মেটিয়াব্রুজ 2 নম্বর ব্লকের অর্থাৎ মহেশতলা পৌরসভা 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও একটি বস্ত্র বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে নতুন বস্ত্রর পাশাপাশি খাদ্য সামগ্রী এবং খাদ্য সামগ্রী রান্না করবার জন্য নানান ধরনের উপকরণ এবং কাঁচা মাংস দেওয়া হয়। দীর্ঘ 18 বছর ধরে ওই ওয়ার্ডের সভাপতি ইরফান মণ্ডলের উদ্যোগেই এই অনুষ্ঠানটি করা হয়। সমগ্র অনুষ্ঠান সম্পর্কে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইতু চক্রবর্তীর কোনো প্রকার প্রতিক্রিয়া পাওয়া না গেলেও অনুষ্ঠান সম্পর্কে উপস্থিত নেতৃত্ববর্গ কি বলেছিল সংবাদ মাধ্যমকে, আসুন একবার শুনে নিন। এটা আমরা দীর্ঘ 18 বছর ধরে
আমাদের যে ওয়ার্ড প্রেসিডেন্ট ইরফান মন্ডলের নেতৃত্বে আমরা এটা করে আসছি। এর মধ্যে ময়দা আছে, চিনি আছে, সিমুই আছে, দুধ আছে, তিল আছে, মুরগির মাংস দেওয়া হয়েছে, এরকম ভাবে আরো সামগ্রী আছে, আদা রসুন, তারপরে আলু পেঁয়াজ যা লাগে সেই সামগ্রীটা, এই সামগ্রীটা তুলে দিচ্ছি যাতে গরিব মানুষরা তাদের বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারে, কারো বাড়িতে না যেতে সেই জন্য নিজে ফুটিয়ে খাওয়াতে পারে, সেটার জন্যই আমরা করছি। আমি ওয়ার্ড সেক্রেটারি এবং ওয়ার্ড মানে ব্লক প্রেসিডেন্ট সভাপতি সহসভাপতি যেন উপস্থিত আছে, আমার থেকে দিলাম। কাউন্সিলর ম্যাডাম ছিলেন, উনি চলে গেছেন, উনি কাজ আছে কোনো। আমার নাম প্রদীপ ঘোষ, ওয়ার্ড সেক্রেটারি 2 নম্বর ওয়ার্ড। মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাই তারই অঙ্গ হিসাবে আমরা আমাদের 2 নম্বর ওয়ার্ডের যে নেতৃত্বে আমরা আছি এবং আমাদের বিশেষ করে 2 নম্বর ওয়ার্ডের যিনি সভাপতি ইরফান মন্ডল, আমাদের কাউন্সিলর ম্যাডাম ছিলেন, উনিও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ছিলেন। অনুষ্ঠানে উনি কিছুক্ষণ থেকে উনিও চলে গেছেন, একটা বিশেষ জরুরি কাজ চলে গেছে। তো আমরা এটা বলতে চাইছি, আমাদের প্রতি বছরই দীর্ঘদিন দিয়ে আমরা এই যে আমরা ঈদে বলুন, দুর্গোৎসবে বলুন, আমরা কিন্তু খাদ্য এবং বস্ত্র আমরা আর্থিকভাবে যারা পিছিয়ে পড়ে তাদেরকে আমরা সহায়তা করি, তাদের একটু মুখে হাসি ফোটানোর জন্য। আমরা যারা আর্থিকভাবে সচ্ছল তারা আমরা যেটা করতে পারি নিজেরা করতে পারি, কিন্তু যারা আমাদের আর্থিকভাবে পিছিয়ে পড়ে তারা কিন্তু দেখতে পাই আমরা তারা এটা করতে পারে না। সেসব পিছিয়ে পড়া মানুষগুলোকে যারা আমরা মনে করি তারা একটু আনন্দ, আমরা এমন একটু ভালো মন্দে খাওয়া দাওয়া খাওয়ার পরে একটু আনন্দ উৎসবে নিতে উঠি, তারা অন্তত একটা দিনের জন্য যেন তারা এইটা ভুলে যায় যে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছি, তাদের মুখে এই হাসি ফোটানোর জন্যই আমাদের সভাপতি, আমাদের দল, আমাদের সকল কর্মীরা, আমাদের ওয়ার্ড প্রেসিডেন্টরা সকলে মিলে আমরা দীর্ঘদিন ধরে করে আসি, তারই অঙ্গ হিসাবে এবছরে আমরা এই অনুষ্ঠানটা করছি। আমি নুর ইসলাম, আমি কিন্তু পুজোর সময়, আমি দুর্গোৎসবে আমাদের যারা আমাদের সহকর্মী বা আমাদের এলাকায় যারা হিন্দু ভাইরা আছে তাদের কাছে আমি যেমন পুজোর সময় যাই, পুজো প্যান্ডেলে বসছি, ঠিক অনুরূপ ভাবে এই আমার পাশে আছে প্রদীপ ঘোষ, ও আমার বাড়িতে গিয়ে সেই দিন সিমাই পড়াটা খাবে, আমি ওর পুজোতে গিয়ে আমি ওর পোশাক খাবো। এইটাই তো আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি। আমি হচ্ছি মেটাকুচ ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। মেটিয়াব্রুজ থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। তালিকা দিতে বলো, কি কি লাগবে। এখানে রেখে দাও, নিচে রেখে দাও না। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।